আমতলী বাইপাস সড়কের নাকা পয়েন্টে গাড়ি চেকিং করার সময় একটি বোলেরো পিকআপ গাড়ি আটক করা হয় এবং তার ভেতর থেকে 25 কার্টুন বাজি উদ্ধার করে আমতলী থানার পুলিশ এবং তার কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি বলে জানা যায়। পরবর্তীতে আমতলী থানার পুলিশ বাজি গাড়ি সহ গাড়ির চালককে আমতলী থানায় নিয়ে আসা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন সাব ইন্সপেক্টর অভিরূপ দাস। ব্যুরো রিপোর্ট, ধর্মনগর নিউজ অনলাইন। আচ্ছা, কি নিয়ে আইতে আসলা তুমি? বাজে আচ্ছা, এটির কি কাগজপত্র নাই? কাগজ তো আছে, তারা কোনো মানে ইয়ে নাই। না, কি কারণে আটকাইছে তোমারে কাগজ না থাকলে? ওই তো মালের কোনো কাগজ তো দেখাতে পারছে না। তো মাল ডিজা আনছো তুমি যেখান থেকে মানে কইছো না যে আমার যদি রাস্তাতে পুলিশ ধরে কি জবাব দিব আমি? এমনি তারা তো কইছে কাগজ তো বলে আছে, কিন্তু কেউ আইসে না। খবর দিছো তারাতে? খবর দিছিল না, কই লইয়া যাইতে আসলা? বিশাল মানে জিনিসটি লইছো কই থেকে? আগরতলা বলবো তো। কি নাম যার কাছে দিবা? নাম টাম জানো নি? নাম আমার ফোনে কইছে, ফোনে। বিকাল আনুমানিক 3:30টার সময় আমরা যখন আমতলী থানার পিছে নাকা চেকিং করছিলাম, তখন একটি গাড়িকে সন্দেহমূলক আমরা আটকাই এবং তাতে চেক করতে গেলে আমরা তাতে পাই 25 কার্টুন, যেটা লোকালি বলা হয় 28 বম। তারপর আমরা ড্রাইভার যিনি ছিলেন উনিকে জিজ্ঞেস করলে উনি কিছুই ডকুমেন্ট দিতে পারেননি আমাদের, সেই মোতাবেক আমরা সেগুলো সিজ করি এবং আমতলী থানায় সেগুলোকে নিয়ে আসি। বাজার মূল্য কত হবে আনুমানিক? বাজার মূল্য আনুমানিক 2 থেকে 3 লাখ। কাউকে আটক করেছেন? ড্রাইভারকে আটক করেছি, কিন্তু সেটা অ্যারেস্ট করছি না আমরা। কার এই বাজিগুলো মানে কোনো জানা গেছে কি নাম মালিকের? না, এখন পর্যন্ত সেটা প্রডিউস হয়নি। এটা কি প্রাথমিক তদন্তে কি জানা গেছে বাজিগুলি কোথায় নিয়ে যাওয়ার কথা? সেগুলো তদন্তে আসবে, এখনো তো জানা যাচ্ছে না কোথায় যাচ্ছে। কোনো সঠিক প্রুফ না থাকায় সেগুলো আটক করেছি, সিজ করেছি। তিনি গাড়ির চালক, ওনার নামটা? ওনার নাম হচ্ছে জসিম মিয়া। বাড়ি? ওনার বাড়ি হচ্ছে বিশালগড়।